আসসালামু আলাইকুম, আমি শফিকুল ইসলাম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল জিরো নলেজ। আজকে আমরা গণিতের খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার পার্সেন্টেজ নিয়ে আলোচনা করব। পার্সেন্টেজ থেকে যে প্যাটার্নের অঙ্কগুলো বরাবরই পরীক্ষাতে আসতে দেখা যায়, এরকম কিছু প্রশ্ন নিয়েই আজকে আমাদের পার্ট 1 সাজানো হয়েছে। চলুন সরাসরি অঙ্কে চলে যাওয়া যাক। ক এর 15%, খ এর 20%-এর সমান হলে ক এর 25% খ এর কত শতাংশের সমান হবে? দেখুন এখানে যেটা বলেছে, প্রথমেই ক এর 15% কার সমান হবে? খ এর 20%-এর সমান। 20% অফ খ এর 20%-এর সমান হবে। তাহলে এখান থেকে শুধু ক আমরা কি পাই? 15% খ এর, মানে ক এর 1% খ এর 15/20%-এর সমান, 15/20%-এর সমান। তাহলে বলেছে ক এর 25% খ এর কত পার্সেন্টের সমান? তাহলে এই ক এর সাথে আমরা 25% গুণ করে দিব। যেহেতু ক এর সাথে 25% গুণ করে দিয়েছি, অবশ্যই আমাদের এই পুরোটার সাথেও 25% গুণ করে দিতে হবে। 15 × 25% খ। তাহলে দেখুন 5 দিয়ে যদি আমরা এটাকে কাটি, 3 × 5 = 15, 3 × 5 = 15, 5 দিয়ে কাটলে 5 × 5 = 25, 5 × 20 = 100, যেটা হচ্ছে সেটা উপরে 100, নিচে আসছে 3। যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের আসবে 33.33%, যেটি আমাদের অপশন নাম্বার 4-এ দেয়া আছে। আমরা খ নম্বর প্রশ্নে চলে যাই। এখানে বলা হয়েছে 2 নম্বর প্রশ্ন, কামালের বেতন জামালের বেতনের চেয়ে 20% কম। জামালের বেতন কামালের চেয়ে শতকরা কত বেশি? এই ধরনের অঙ্কগুলো যখন আমরা করব, প্রশ্নে দেয়া থাকবে একজনেরটা বেশি হলে একজনের পার্সেন্টেজ বা কোনো কিছুর পার্সেন্টেজ যদি বেড়ে যায়, অপর কিছু কত পার্সেন্ট কমলো, এরকম টাইপের থাকবে প্যাটার্নগুলো। তাহলে এই টাইপের অঙ্কগুলো আমরা একটি সূত্রের মাধ্যমে খুব সহজেই করতে পারি। সূত্রটি হচ্ছে উপরে আর, নিচে 100। এখানে যদি কম থাকে, যদি পার্সেন্টেজটা যেটা দেয়া থাকবে সেটা যদি কম বলা থাকে, তাহলে আমরা বিয়োগ দিয়ে আর লিখব। আর যদি বেশি দেয়া থাকে তাহলে এই 100 এর জায়গায় এখানে -100 প্লাস হয়ে যাবে। যদি বেশি থাকে তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে অঙ্কটি করে ফেলি। এখানে আর এর মান হচ্ছে 20, তাহলে নিচে 100 - 20, সম্পূর্ণটা পার্সেন্ট। তাহলে যদি আমরা এটা কাটাকাটি করি, উপরে 20, নিচে আসছে 80, এখানে গুণ 100 দিতে হবে। তাহলে দেখুন 0 0 কাটা, 2 দিয়ে যদি 4-কে আটকে কাটি তাহলে আসবে 4, 4 দিয়ে 100-কে কাটলে আসবে 4 × 25 = 100। তাহলে যেটা আসছে 25%। কামালের বেতন জামালের বেতনের চেয়ে 20% কম হলে জামালের বেতন কামালের চেয়ে শতকরা 25% বেশি হবে, যেটা অ্যান্সার অপশন নম্বর 3। আমরা পরবর্তী 3 নম্বর অঙ্কে চলে যাই। 3 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে
চিনির মূল্য শতকরা 25% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার চিনি বাবদ তাদের খরচ অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিল। এক্ষেত্রে তাদের চিনির চাহিদা কমাতে হবে, মানে কত পার্সেন্ট কমাতে হবে সেটি জানতে চেয়েছে। অঙ্কগুলো ঠিক একই 2 নম্বর অঙ্কটার মতোই। একটির পার্সেন্টেজ বৃদ্ধি পেলে অপরটির পার্সেন্টেজ কত পার্সেন্ট কমাতে হবে সেটি জানতে চাওয়া হবে। তাহলে আমরা সেই আগের মতোই করে ফেলি। সূত্রটি কি ছিল এখানে? এক্ষেত্রে সূত্রটি হবে আর এর 100 যোগ আর, যেহেতু এখানে পার্সেন্টেজ বৃদ্ধি পেয়েছে এর জন্য এখানে প্লাস। তাহলে আমরা যদি অঙ্কটা করে ফেলি, পুরো 25 নিচে 100 যোগ 25 ইন্টু 100, এখানেও 100 হবে। তাহলে যেটা আসছে এখানে 25 নিচে আসবে 125 ইন্টু 100। 25 দিয়ে যদি আমরা 125কে কাটি তাহলে আসবে 5। 5 দিয়ে 100কে যদি আমরা ভাগ করি তাহলে আসবে 20, তার মানে এটা আসবে 20%। তবে অবশ্যই এখানে লক্ষ্য রাখতে হবে পরিবারটি চিনি বাবদ তাদের খরচ অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিল। খরচ অবশ্যই এই ক্ষেত্রে অপরিবর্তিত থাকতে হবে, এটা লক্ষ্য রাখতে হবে। তাহলে চিনির মূল্য যদি 25% বৃদ্ধি পায়, ওই পরিবার তাদের খরচ অপরিবর্তিত রেখে যদি রাখতে চায় অপরিবর্তিত, তাহলে তাদের চাহিদা 20% কমাতে হবে, যেটা অপশন নাম্বার 1। প্রশ্ন নাম্বার 4, আটার মূল্য শতকরা 20% কমে যাওয়ায় এক ব্যক্তি পূর্বের তুলনায় 770 টাকায় 3.5 কেজি বেশি আটা কিনতে পারে। পূর্বে প্রতি কেজি আটার মূল্য কত ছিল? দেখুন, আটার মূল্য শতকরা 20% কমে গিয়েছে, যার জন্য তিনি 770 টাকায় আগের চেয়ে 3.5 কেজি আটা বেশি কিনতে পারছে। আগে কিন্তু 770 টাকায় সে 3.5 কেজি আটা কম কিনতে পারত, যখন দাম 20% না কমে যেটা থাকার সেটা যখন ছিল, তখন সে 770 টাকায় 3.5 কেজি আটা সে আরও কম কিনত। এখন কমে যাওয়ায় সে সেম টাকায় বেশি আটা কিনতে পারছে। তাহলে আমরা বলতে পারি এই 20% কমে যাওয়াতে যেহেতু সে 3.5 কেজি আটা কিনতে পারছে, তাহলে আমরা 20% সমান সমান 3.5 কেজি লিখতে পারি, 3.5। এবার আমরা দেখব সে তাহলে এখন টোটাল কত কেজি আটা সে কিনতে পারছে। এটা বের করতে হলে আমাদের যেটা করতে হবে, এই 20-এর সাথে কোন সংখ্যা গুণ করলে 100 হয়। হ্যাঁ, এটার সাথে যদি আমরা 5 গুণ করে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 100 হচ্ছে। তাহলে এটার সাথেও তো 5 গুণ করে দিতে হবে। এটার সাথে যদি 5 গুণ করে দিই তাহলে আমাদের হচ্ছে 3 5 15, 16, 17, 17.5 কেজি, 17.5 কেজি এটা সে বর্তমানে কিনতে পাচ্ছে। 20% কমে যাওয়ায় 770 টাকায় সে এখন 17.5 কেজি আটা কিনতে পাচ্ছে। তাহলে আমাদের জানতে চেয়েছে পূর্বে প্রতি কেজি আটার মূল্য কত ছিল, এখানে পূর্বে বলেছে। তাহলে পূর্বে সে কত কিনতো 770 টাকায়, 17.5 থেকে আমরা 3.5 বাদ দিব, যেটা থাকবে সেটি হচ্ছে 14 কেজি। সে আগে 770 টাকায় 14 কেজি আটা কিনতো। তাহলে প্রতি কেজি আটার মূল্য কত ছিল? প্রতি কেজি আটার মূল্য ছিল 770 ভাগ 14। যদি আমরা কাটি, 7 দিয়ে কাটলে হবে 2, 7 দিয়ে কাটলে হবে 1, 1, 0, 2 দিয়ে এটা কাটলে আসবে টোটাল 55। তার মানে 55 টাকা ছিল পূর্বে প্রতি কেজি আটার মূল্য, যেটা অপশন নাম্বার 2।
5 নম্বর প্রশ্নতে বলা হয়েছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি করলে এবং প্রস্থ যদি 15% কমানো হয় তাহলে ক্ষেত্রফল কিরূপ পরিবর্তন হবে। এই টাইপের প্রশ্নগুলো বিগত পরীক্ষাতে প্রচুর পরিমাণে এসেছে। এই টাইপের প্রশ্নগুলো সলভ করতে হলে আমরা যে নিয়মটি ফলো করব সেটি হচ্ছে প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস এ ইন্টু বি বাই 100। এই সূত্রটির মাধ্যমে আমরা এই টাইপের অঙ্ক সলভ করতে পারবো। তাহলে দেখি, এখানে প্রথমে দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হয়েছে, তাহলে আমরা এখানে যেহেতু বৃদ্ধি হয়েছে প্লাস দিব, মাইনাস দিব না। প্লাস 20, আবার প্রস্থ 15% কমানো হয়েছে, তাহলে মাইনাস 15। প্লাসে মাইনাসে কি হয়? প্লাসে মাইনাসে হয় মাইনাস। এখানে মাইনাস প্লাস মাইনাস দেওয়া আছে, যেহেতু এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে তাহলে এখানে আমরা মাইনাস দিব। তারপর লিখব এর মান কত? 20 ইন্টু 15 এবং নিচে 100। যদি আমরা কাটাকাটি করি, 20 দিয়ে 100কে কাটলে আসবে 5, 5 দিয়ে 15কে কাটলে আসবে 3। তাহলে এখানে আসছে যা প্লাস 20 মাইনাস 15, তাহলে আমাদের প্লাস 5 থাকে এবং এখানে আসছে মাইনাস 3, তাহলে এটা আমার প্লাস 2% যেটা বৃদ্ধি পেয়ে, যেটা আমাদের অপশনে কিন্তু দেয়া নেই। এখানে 2%, তার মানে দৈর্ঘ্য যদি 20% বৃদ্ধি করা হয় এবং প্রস্থ যদি 15% কমানো হয় তাহলে যে ক্ষেত্রফলটা বের হবে আয়তক্ষেত্রের সেটা সর্বমোট 2% বৃদ্ধি পাবে। যেহেতু এখানে প্লাস 2% আসছে, তার মানে প্লাস 2% হবে, 2% বৃদ্ধি পাবে, যেটা আমাদের অপশনে দেয়া নেই, কিন্তু অ্যান্সার হবে 2%। এরপর আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। 6 নম্বর অঙ্কে যেটা বলা হয়েছে সেটি হচ্ছে যদি একটি বৃত্তের ব্যাসার্ধ 20% হ্রাস করা হয় তবে এর ক্ষেত্রফল কত শতাংশ কমবে। দেখুন 20% হ্রাস করেছে এবং ক্ষেত্রফল কমবে, এটিও কিন্তু আমরা সেই সূত্র দিয়েই করব। কিভাবে করব? কারণ বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি পাই আর স্কোয়ার, যেখানে আর হচ্ছে গিয়ে ব্যাসার্ধ যেহেতু 20% হ্রাস পেয়েছে, তার মানে আর 2 বার হ্রাস পেয়েছে, ব্যাসার্ধ 2 বার হ্রাস পেয়েছে। দেখুন আর এর মান যেহেতু আর এর উপরে যেহেতু স্কোয়ার আছে, তার মানে আর 2 বার কমানো হয়েছে। তাহলে সেম সূত্র আমাদের যেটি আসবে, যেহেতু হ্রাস করা হয়েছে, তাহলে আমরা যেটা করব -20 মাইনাসে মাইনাসে আসবে প্লাস, এরপর আবার 20 ইন্টু 20 নিচে আসবে 100। এরপর যদি আমরা কাটাকাটি করি, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হবে কিন্তু সাইন হবে মাইনাস, তাহলে আসবে 40, এখানে আসছে এই প্লাসটা এখানে, এবং 2 দ্বিগুণে 4। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি এখানে -36% আসছে। তার মানে বৃত্তের ব্যাসার্ধ যদি 20% কমানো হয় তাহলে এর ক্ষেত্রফল টোটাল 36%, মানে 36% কমে যাবে, যেটি আমাদের অপশন নাম্বার 2-এ বলা হয়েছে। এরপর চলে যাই প্রশ্ন নাম্বার 7-এ। একটি সিলিন্ডারের ব্যাসার্ধ 10% কমানো হলে এবং উচ্চতা 20% বাড়ানো হলে এর আয়তন কিরূপ পরিবর্তন হবে। দেখুন সিলিন্ডারের যেই ক্ষেত্রফল আয়তন, সেটির সূত্র আমরা জানি, সেটির সূত্র হলো পাই আর স্কোয়ার এইচ। দেখুন এখানে কিন্তু বলা হয়েছে ব্যাসার্ধ 10% কমানো, তার মানে এই আর 2 বার
কমেছে। আর যেহেতু আর এর উপর যেহেতু 2, আর এর মান যেহেতু 2, তার মানে আর 2 বার কমানো হয়েছে। তাহলে এটা আমরা সরাসরি এই আগের মতো একসাথে করতে পারবো না, কারণ এখানে আবার পাশে আবার এইচ আছে, উচ্চতা আছে। উচ্চতা যেহেতু আবার 20% বাড়ানো হয়েছে, তাহলে আমরা প্রথমে যেটা করব, সেম সূত্র অ্যাপ্লাই করে দেখব আর এর মান টোটাল কত পার্সেন্ট কমানো হলো। দেখি আর এর মান কমানো হলো কত পার্সেন্ট। তাহলে এখানে যেহেতু 10% কমানো হয়েছে, তাহলে 10 মাইনাস 10 মাইনাস 10 মাইনাসে মাইনাসে প্লাস 10 ইন্টু 10 নিচে আসবে 100। যদি কাটাকাটি করি তাহলে এখানে থাকে 1, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস, কিন্তু সাইন হবে মাইনাস, প্লাস 1, 19%। দেখুন আমাদের ব্যাসার্ধ তাহলে টোটাল কমানো হয়েছে 19%। হ্যাঁ, এটা যদি ভুল করেন যে ব্যাসার্ধ 10% কমানো হয়েছে, যেহেতু ব্যাসার্ধ 2 বার, এখানে আর এর মান যেহেতু 2, তাহলে 10 গুণ 2 মানে 20% কমানো হয়েছে, এইভাবে করলে কিন্তু আসলে অঙ্কটি ভুল হবে। প্রকৃতপক্ষে এখানে 19% কমানো হয়েছে। এরপরে আমরা যেটা করব, এরপর আয়তন আসলে কিরূপ পরিবর্তন হবে সেটি বের করব। আবারও সেম অঙ্ক, এই ব্যাসার্ধ সেম সূত্র, এই ব্যাসার্ধর মান 19, এটা যেহেতু কমেছে, তাহলে এখানে -19, আর যেহেতু উচ্চতা বাড়ানো হয়েছে, তাহলে এখানে আমরা দিব +20। তাহলে প্লাসে মাইনাসে আসবে মাইনাস, আর নিচে উপরে 19 ইন্টু 20, নিচে আসবে 100। এবার আমরা এটাকে কাটাকাটি করব। কাটাকাটি করলে আমরা দেখতে পাচ্ছি এটা দিয়ে এই 100কে কাটলে আসে 5, এবং এখানে আসে +1, এই মাইনাসটা এখানে, আর এখানে উপরে থাকে 19/5। 19/5 মানে এখানে আসে 3 5 15, 16, 17, 3 পয়েন্ট। দেখুন এখানে +1 মাইনাস, এখানে আসবে 1 মাইনাস 3.8। তাহলে 3.8 থেকে এটা আমরা প্লাস মাইনাস করলে আসবে মাইনাস, যেহেতু এটা আসবে, এটার মান যেহেতু বড়, এটা যেহেতু বড়, তাহলে এটা -2 মানে 2.8। তার মানে আমরা বলতে পারি একটি সিলিন্ডারের ব্যাসার্ধ 10% কমানো হলে এবং উচ্চতা যদি 20% বাড়ানো হয়, তাহলে পুরো সিলিন্ডারের যে আয়তন আসবে সেই আয়তনটি আসলে 2.8% হ্রাস পাবে, যেটি আমাদের অপশন নাম্বার 4-এ দেওয়া আছে। এটা 2.8, 2.8, এটা হ্রাস পাবে। অপশন নাম্বার 3, অপশন নাম্বার 3 হচ্ছে কি আমাদের সঠিক অ্যান্সার। এরপরে আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। দেখুন বলা হয়েছে সোনা ও রূপা মিশ্রিত একটি দণ্ডের ওজন 50 কেজি, এতে 80% সোনা আছে। দণ্ডটিতে আর কি পরিমাণ সোনা মিশ্রণ করলে সোনার পরিমাণ 90% হবে? তাহলে ধরুন এই হচ্ছে কি দণ্ডটি, যেটার ওজন আসলে 50 কেজি। এখানে 80% সোনা আছে। তাহলে 80% যদি সোনা থাকে, তাহলে 20% এখানে আছে, 20% আছে ধরি রূপা। তাহলে এখানে দেখুন 50-এর 80% কত আসে? 50-এর 80% আসে 40 কেজি। বলেছে আর কি পরিমাণ সোনা মিশ্রণ করলে দণ্ডটিতে সোনার পরিমাণ হবে 90%। আমরা তো জানি না কি পরিমাণ মিশ্রণ করতে হবে। ধরে নেই আমি x পরিমাণ আমি মিশ্রণ করব, x কেজি মিশ্রণ করব। যদি আমি এই পরিমাণ মিশ্রণ করি, তাহলে তো আমার সম্পূর্ণ যেই দণ্ডটি আছে এটির ওজনও, এটিতেও আরও মিশ্রণটা বেড়ে যাবে। তাহলে এখানেও
50 যোগ এক্স হয়ে যাবে। যেহেতু এটাতে মিশাবো, সাথে সাথে তো আমার পুরো মিশ্রণটিতেও পরিবর্তন ঘটবে, x% বৃদ্ধি পাবে। এবার বলেছে এটা নাকি 90% হয়ে যাবে। তাহলে আমরা যেটা করব, 40 যোগ এক্স 50 যোগ এক্স, এটা নাকি হয়ে যাবে 90%। এই টোটাল মিশ্রণে সোনার পরিমাণ নাকি 90% হয়ে যাবে। 90% মানে কি, 90-এর 100। এই শূন্য কাটা। যেটা করতে হবে সেটি হচ্ছে আর গুণ করব। আর গুণ করলে আসে, এখানে আসবে 400 যোগ 10x মাইনাস 5 নং 45 সমান 45, মানে 450 যোগ 9x। তাহলে এখানে 400 আর এখানে 450, এখানে 10xটাকে আমরা কি করব, 10x মাইনাস এই 9xটাকে এখানে আসবে বিয়োগ হয়ে যাবে। আর ওইখানে 450 থেকে 400 বাদ দিলে থাকে 50, আর এটা থেকে আসে x ইকুয়াল টু 50। তার মানে পুরো মিশ্রণটিতে যদি আমরা আরও 50% স্বর্ণ মিক্স করি, অ্যাড করি, তাহলে পুরো মিশ্রণে, পুরো দণ্ডটিতে সোনার পরিমাণ 90% হবে, যেটি কিনা আমাদের অপশন নাম্বার 4-এ দেওয়া আছে। আমরা পরবর্তী অঙ্কটিতে চলে যাই, যেটিতে বলা হয়েছে একটি সংখ্যা 9 দ্বারা গুণ করার পরিবর্তে 9 দ্বারা ভাগ করা হয়েছে ভুলবশত, মোট ফলাফল কত শতাংশ বৃদ্ধি পেয়েছে। দেখুন, ধরি একটি সংখ্যা 9, ধরি সংখ্যাটিই নয়, কোন সংখ্যা সেটি তো আমরা জানি না, ধরে নিলাম সংখ্যাটিই নয়। এটিকে 9 দ্বারা গুণ করার পরিবর্তে 9 দ্বারা ভাগ করা হয়েছে। 9কে যদি আমরা 9 দ্বারা ভাগ করি, ভাগফল আসে 1। এটা ভাগটা করা হয়েছে ভুলবশত, কিন্তু আমাদের করা উচিত ছিল গুণ। তাহলে 9কে আমরা 9 দ্বারা গুণ করার কথা ছিল, যেটার অ্যান্সার আসতো 81, কিন্তু করে ফেলেছি ভাগ। তার মানে কত আমার এখানে 9 দ্বারা ভাগ করা হয়েছে। তাহলে মোট ফলাফল কত শতাংশ বৃদ্ধি পাবে? বৃদ্ধি তো পাবে না, হ্রাস পাবে। এটা যেহেতু ভাগ করে ফেলেছি, গুণ করার পরিবর্তে ভাগ করে ফেলেছি। তাহলে দেখুন, আমার অ্যান্সার আসতো 81, সেখানে আসছে 9। তার মানে কত কমেছে? 80 কমে গিয়েছে। 80 কমেছে কততে? 81-তে কমেছে। কারণ আমার মোট ফলাফলটা কিন্তু 81 থাকতো, 81 থেকে ভাগ করার কারণে 1 হয়ে গিয়েছে 9 দিয়ে। তার মানে 80 কমেছে, এটা 81 নিচে আসবে, এখানে আসবে 100। যদি আমরা এই ক্যালকুলেশনটা করি, তাহলে আমাদের আসবে 98.76% আমাদের অ্যান্সার হবে, যেটা অপশন নাম্বার 3-এ দেওয়া। ডিয়ার ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন। ধন্যবাদ।